এডভিন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায় থেকে একটি অঙ্ক শিখব। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক প্রশ্নটা কি। প্রশ্নটা পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। অর্থাৎ কি বলেছে, সন্নিহিত বাহু মানে যে দুটো পাশাপাশি আছে, একটা শেষ হয় আর একটা শুরু হয়েছে, তারাই কি সন্নিহিত বাহু। একটা কত 25 আর একটা 15 সেন্টিমিটার। তাহলে এখানে এটাও 25 এবং এটাও 15। এবার বলেছে এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার ধরছি, বা যদি এই পাশ থেকে আঁকতাম সেটাও 20 হতো, আমি এই দিকটা ধরেছি। এসি কর্ণ কত 20 সেন্টিমিটার। হিসাব করে 25 সেন্টিমিটার বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। অর্থাৎ এই বাহুটার উপরে যে কতটা উচ্চতা সামান্তরিকের, অর্থাৎ ভূমি থেকে শীর্ষবিন্দুর ডিস্টেন্স কতটা, এটাই তো উচ্চতা। ঠিক আছে, লম্ব দূরত্ব অবশ্যই উচ্চতা হতে হবে, কারণ এটাও একটা ডিস্টেন্স, কিন্তু এটা তির্যক উচ্চতা। লম্ব উচ্চতা কোনটা, এটাই হচ্ছে আসল উচ্চতা। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কিভাবে করব, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই এইচটা বার করা। তাহলে আমি সামান্তরিকে কি ধরবো, এই এবিসি একটা ত্রিভুজ ধরে নিচ্ছি যেটা সামান্তরিকে অর্ধেক করেছে। তাহলে এই ত্রিভুজের আমি কি বার করব, ক্ষেত্রফল কত বার করব। তোমরা দেখতে পাচ্ছ এই ত্রিভুজে কি দেওয়া আছে, একটা বাহু। লিখি ত্রিভুজ এবিসি এর দেখতে পাচ্ছ কি এবি ইকুয়াল টু 15, বিসি ইকুয়াল টু কি 25, এবং কি দেখছে আর কি দেখছি এসি ইকুয়াল টু 20 সেমি। এইবার এখান থেকে আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এখানে আমরা ভূমি জানলেও উচ্চতা জানি না, তাই আমরা অন্য আরেকটি সূত্র দিয়ে করব। সেই সূত্রটা কি, ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করে যে সূত্রটা বার করি, সেটা কিরকম ভালো করে দেখো। সেটা কি, এই অর্ধ পরিসীমার সাথে তিনটে বাহুর বিয়োগফল গুণ করে সেটাকে যদি রুট করে দিই, এটা কি, এটাই হচ্ছে তাহলে সেই ত্রিভুজের কি হয়, ক্ষেত্রফল। তাহলে আমরা এই উপায়ে বার করব, কারণ আমি তিনটে বাহু জানি, পরিসীমা এবং অর্ধ পরিসীমা সহজেই বার করে নেব। সুতরাং এবিসি, ত্রিভুজ এবিসি এর, দেখো তোমরা সবাই কি লিখছি, ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমার অর্ধেক। শুনেই বোঝা যাচ্ছে অর্ধ পরিসীমা মানে কি। তাহলে প্রথমে পরিসীমাগুলোকে যোগ করি, পরিসীমা বার করে নি। পরিসীমা কত হয়, বাহু তিনটে যোগ করলেই পেয়ে যাই। কেন, পরিসীমা কি, পরিসীমা হচ্ছে এর বাউন্ডারিটা, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই দৈর্ঘ্য তিনটে যোগ করলেই তো পরিসীমা বের করে নিতে পারবো। তাহলে অর্ধ মানে হাফ করে নিচ্ছি। এবার পরিসীমা বা অর্ধ পরিসীমা এইসব একক কি হয়, সেন্টিমিটার বা মিটার, সবসময় এককে হয়, বর্গ এককে হয় না। সেটা কার হয়, ক্ষেত্রফল। আর আয়তনের কি হয়, ঘন একক, তাই তো, ঘন সেমি বা ঘন মিটার। তো এখান থেকে বার করি, 15 আর 25 কত হয় 40, আর 20 তে 60/2 অর্থাৎ কত 30 সেন্টিমিটার। ভালো করে দেখতে পাচ্ছ। তাহলে আমি ক্ষেত্রফল বার করে নিতে পারবো। অর্ধ পরিসীমা, এই এস মানে কি এখানে লিখে রাখাই যাতে তোমরা বোঝো। অর্ধ পরিসীমা এস মানে, আর এ বি সি হচ্ছে কি তিনটে বাহু। তাহলে এখান থেকে তোমরা সূত্রটা সহজেই বুঝতে পারছো কিভাবে বার করছি। তো এইখান থেকে দেখে নিয়ে আমরা এখানে করে নিই, তাহলে কি বার করবো, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল লিখি, কি জানি রুট ওভার এস, এস মানে কত বের করেছি 30, গুণ কি এস মাইনাস এ অর্থাৎ প্রথম বাহুটা লিখি 30 মাইনাস 15, দ্বিতীয় বাহু কত 30 মাইনাস 25, আর তৃতীয় বাহু কত 30 মাইনাস 20। কত বেরোচ্ছে দেখো সবাই, 30টা রইল, গুণ 15, গুণ কত 5 গুণ 10।
এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো, 3 10 30, 3 5 15, এখানে থাকলো, আর এখানে 5 আর 10টা রইলো, লিখে দিই। তাহলে তোমরা ভালো করে দেখে নাও, তারপর আমি এখানে সলভটা করব। অঙ্কটা দেখে নাও, এই জায়গাটুকু মুছে আমি এটা নিয়ে যাব। দেখে নিয়েছো তোমরা? তাহলে আমি এইটা এখানে সলভ করে দেখি। এইবার দেখো, আমি রুট থেকে বার করতে পারি কাকে, যারা ডবল করে আছে। তাহলে বের করবো, এখানে কি বেরোবে, 3 বেরোবে একবার, কারণ আমি রুটটা তুলে দিচ্ছি। 10 কবার আছে, দুবার আছে, একবার বেরোলো। 5 কবার আছে, দুবার আছে, একবার বেরোলো। এবার আমরা কি জানি, ক্ষেত্রফল সবসময় কোন এককে হয়, বর্গ সেমি বা বর্গ একক যা আছে। যেহেতু অঙ্কটা সেন্টিমিটারে বলে দেওয়া আছে, তাই আমরা কি ধরবো, বর্গ সেমি। অর্থাৎ সব জায়গায় বর্গ সেমি লিখতে অবশ্যই ভুলবে না। কত বর্গ সেমি বেরোলো, 150। 3 5 15 আর 10 150 বর্গ সেমি। তাহলে কত পেলাম আমরা, 150 বর্গ সেমি। এইবার ভালো করে দেখো, আমরা এখানে কি জানি, আর একটা সূত্র বলেছিলাম, ত্রিভুজের কি হয়, ভূমি ইন্টু উচ্চতা ইন্টু হাফ, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি তো এখানে এটাও জানি, তারপরে এইচটা খালি জানি না, কিন্তু আমি এখান থেকে কি জেনে গেছি, ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে যদি এটাকে প্রশ্নানুসারে ইকুয়াল করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, না এইচ এর মান। তাহলে আমরা লিখবো কি, প্রশ্নানুসারে লিখে ফেলি, হাফ ইন্টু ভূমি অর্থাৎ কে 25 ইন্টু উচ্চতা আমরা কত ধরেছি, এইচ। এখানে লিখে নেবে পাশে, ধরি উচ্চতা এইচ সেমি। ঠিক আছে, ভালো করে দেখে নাও, এটা লিখবো। এটার মান কত, 150। তাহলে এইচ এর মান আমরা বার করতে পারি। ভালো করে দেখে নাও কিভাবে বার করবো। এইচটা এখানে লিখছি 150। এবার নিচে যে আছে সে চলে যাবে উপরে, আর উপরে যে আছে সে আসবে কোথায়, নিচে। আমরা কত জানি, আমরা কাটাকাটি করেই দেখছি। ফার্স্টে 5 দিয়ে কাটি, 5 5 25, 5 5 25 গেল, 5 30, 150। এবার এটা কাটলে কত, 6 দাঁড়ায়। 5 একে 5 কাটে, 6 দুগুণে 12। এইবার সুতরাং কি বেরোলো, উচ্চতা 12 সেমি। ভালো করে অঙ্কটা দেখে নাও। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আমরা উচ্চতা চেয়েছিলাম, আমাদের উচ্চতা বেরিয়ে গেছে 12 সেন্টিমিটার। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.